হ্যালো সবাইকে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে কথা বলবো। বিশেষ করে এই সময়ে বাংলাদেশে খুবই রাজনৈতিক সচেতন মানুষ দেখা যাচ্ছে। মানুষ রাজনীতিতে অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে, কেন আপনাকে রাজনীতির মধ্যে যাওয়া উচিত না? আমি না এর পক্ষে আজকে কথা বলব, বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়া এই ২ টা দেশের পার্সপেক্টিভে। কারণ এই ২ টা দেশে বিশ্বের সবচেয়ে নোংরা রাজনীতি চলে। কারণ রাজনীতির জন্য এরা যা কিছু করতে পারে, সবচেয়ে খারাপ কাজগুলো এরা রাজনীতির মাধ্যমেই করে। এবং নোংরা কাজগুলো কিরকম হয়? এখানে আপনি অন্যের সাথে খারাপ ব্যবহার করবেন, অন্যকে ছোট করবেন, অন্যর প্রতি আঘাত হানবেন। যে আপনার সাথে স্বাভাবিকভাবে কোনো শত্রুতা নাই, শুধুমাত্র আপনাদের দুজনের মতের মেল। আপনি একজনকে সাপোর্ট করেন, আপনি একজনের চেতনা নিজের মনে বিশ্বাস করেন, অন্যজন সেটা বিশ্বাস করে না, অন্যজন সেটা সমালোচনা করতেই পারে, এটা তার স্বাধীনতা। কিন্তু আপনি রাজনীতি করতেছেন বলে এটা আপনি কখনোই মেনে নিতে পারতেছেন না। ঠিক এই একটা মাত্র দোষের কারণে আপনার দুজনের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়ে গেল। কিন্তু একটা স্বাধীন সার্বভৌম একটা গণতান্ত্রিক দেশে কিন্তু এটা সাধারণত হয় না। তবে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে এই জিনিসটা অনেক ক্ষেত্রে হয়, এবং এই শুধুমাত্র মতের পার্থক্যের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে কি করতেছে? গুম করে ফেলতেছে, মেরে ফেলতেছে, অনেক খারাপ খারাপ কাজ করতেছে। এবং রাজনীতির মধ্যে যদি আপনারা দেখেন, বাংলাদেশে এবং ইন্ডিয়ার সকল দেশে মানুষ রাজনীতিতে আসে শুধুমাত্র অল্প সময়ে, অল্প খরচে শক্তি, পাওয়ার এবং টাকা পয়সা, অর্থ কামাই করার জন্য। এই জন্য তারা মূলত রাজনীতির দিকে আসে, এবং এইটা খুবই ঝুঁকিপূর্ণ একটা জিনিস। আমি আগেই বললাম, শুধুমাত্র মতের পার্থক্যের কারণে আপনি একটা খারাপ অবস্থায় পড়তে পারেন, অথবা আপনি অন্যকে খারাপ অবস্থার মধ্যে টেনে নিয়ে আসতে পারেন। যখন আপনার দল ক্ষমতায় থাকবে, তখন হয়তো আপনি অনেক শক্তি থাকবে, আপনার অনেক ক্ষমতা থাকবে। যখন আপনার দল ক্ষমতা থাকবে না, তখন আপনি অবশ্যই অন্য দল দ্বারা, যারা ক্ষমতা আছে, ক্ষমতাসীন দল, তাদের দ্বারা আপনি নির্যাতিত হবেন। এইটা আপনাকে মানতেই হবে। এখন বলতে পারেন যে, ভাই, আমি যদি ভালো রাজনীতি করি, কারো যদি কোনো ক্ষতি না করি, আমি যদি হিংসার রাজনীতি না করি, তাহলে কি সমস্যা? সমস্যাটা এখানেই। আপনার জাস্ট মতের একটা পার্থক্য, আপনি অন্য একটা মত পালন করেন, এইটাই অনেকে দেখতে পারবেন, এবং মেক্সিমাম ক্ষেত্রে এইটা হয়ে আসে, এইটা প্র্যাকটিস হয়ে আসছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে। সুতরাং আপনার যেটা করা উচিত, এগুলোর মধ্যে একদম না যাওয়াই উচিত। আপনাকে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন লিড করাটাই উচিত। এই যে বর্তমান সময় দেখেন না কেন, আওয়ামী লীগ, তারা ক্ষমতা থেকে বিচ্যুত হয়েছে। তো তাদের কিন্তু অনেক বড় সাপোর্ট আছে বাংলাদেশে, অনেক বেশি মানুষ রয়েছে তাদের। কিন্তু তারা শুধুমাত্র দল করত বিধায় তারা সবাই এখন অপরাধী। সবাইকে বর্তমান সাধারণ মানুষ তাদেরকে খারাপ চোখে দেখছে বা অপরাধীর চোখে দেখছে। কিন্তু এর মধ্যে কিছু ভালো মানুষ থাকতে পারে। কিন্তু তারাও আজকে এই অপরাধের সম্মুখীন, বা তারা অপরাধী হিসেবে গণ্য হচ্ছে। এই জায়গায় হচ্ছে আপনার মেইন সমস্যা। ইভেন যদি আপনি ভালো রাজনীতি করেন, কারো ক্ষতি না করে দেশের উন্নয়ন করতে চান, দেশের মানুষের উন্নয়ন করতে চান রাজনীতি করে, তাহলে দেখবেন যে যারা খারাপ রাজনীতি করবে, অর্থাৎ যারা সংখ্যা গরিষ্ঠ, তাদের চোখে আপনি কিন্তু চক্ষুশূল হয়ে যাবেন। তারা আপনাকে কখনো এভাবে চলতে দেবে না। কারণ এভাবে চললে আপনি মানুষের পপুলারিটি পাবেন, মানুষ আপনাকে সাপোর্ট করবে। এইজন্য তারা আপনাকে সাপোর্ট করতে দেবে না। কারণ আপনি একজন ভালো মানুষ, একটা ভালো রাজনীতি করতে চান আরকি। সুতরাং আপনাকে সবচেয়ে ভালো যে কাজটা করতে হবে, কোনো দলীয় রাজনীতির মধ্যে না যাওয়াই। আপনার নিজের দিকে ফোকাস দেন, নিজের ডেভেলপমেন্টের দিকে চিন্তা করেন, নিজের ফ্যামিলির কথা চিন্তা করেন। এবং এখানে একটা প্রশ্ন আসে যে, তাইলে আমার কি করা উচিত? আপনাকে অবশ্যই সবার সাথে ভালো সম্পর্ক রাখা উচিত। সেটা রাজনৈতিক মানুষ হোক, অরাজনৈতিক মানুষ হোক না কেন, সবার সাথে সুসম্পর্ক রাখা উচিত। তবে সম্পর্ক যেন এমন না হয় যে তেল দেওয়া, অন্যকে তেল দিয়ে চলা বা অন্যের সাপোর্টে চলা, আমার এই ভাই আছে, এই নেতা আছে, এভাবে চলা। এরকম কখনোই চলবে না। এটাও কিন্তু রাজনীতির অংশ। এরকম করতে গেলে আপনি পরবর্তীতে সমস্যার সম্মুখীন হবেন। সেই নেতাই আপনাকে সমস্যার সম্মুখীন করতে পারে, অথবা এই নেতার যখন পতন হবে তখন আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। এর পরবর্তীতে আপনি কি করতে পারেন? আপনি যেকোনো সংগঠনের সাথে যুক্ত হতে পারেন যারা অরাজনৈতিক। বিশেষ করে যদি আপনার আ ধর্মের সাথে, বা আপনি একজন পুরুষ হিসাবে যদি কোনো সংগঠন থাকে, সেখানে আপনি যুক্ত হতে পারেন। তাদের মধ্যে দেখবেন যে অনেক ভালো বন্ডিং আছে। তারা একে অপরকে হেল্প করে থাকে, সাহায্য করে থাকে, এবং আপনি কোনো বিপদে পড়লে তারা আপনাকে সাপোর্ট করবে। স্পেশালি আপনি যে সমাজে বাস করেন, যে গ্রামে বা যে শহরে, যে এলাকায়, সেই এলাকার সবার সাথে যদি ভালো ব্যবহার করেন, ভালোমতো চলেন, তাহলে দেখবেন যে তারাও আপনার বিপদে আপদে সব ক্ষেত্রে তারা এগিয়ে আসবে। এরকম আপনি চলতে পারেন। এটা ছিল আমার মত আজকে এই ভিডিওতে, কেন আপনার রাজনীতি করবেন না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।